আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ। ১৯তম শিক্ষক নিবন্ধন সিলেবাস অ্যানালাইসিস ক্লাসের আজকের বিষয় সাধারণ বিজ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় থেকে ১৫ মার্কের প্রায় প্রশ্ন হয়ে থাকে। আজকে আমরা কলেজ এবং স্কুল পর্যায়ে কোন টপিক থেকে কতটি করে প্রশ্ন এসেছিল ১০ম থেকে ১৮তম নিবন্ধন সেটি দেখব এবং শেষে সিদ্ধান্ত নিব যে কোন কোন বিষয়ে আমাদের ফোকাস করা উচিত। তো চলুন শুরু করা যাক। এর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমত আমরা কলেজ পর্যায়ে দেখব। কলেজ পর্যায়ে তাপ ও তাপগতিবিদ্যা টপিক থেকে প্রশ্ন আসছিল ১১তমতে একটা, এরপরে আর কোনো প্রশ্ন আসে নাই। আলোক শক্তি থেকে ১৭তমতে একটা আসছিল, ১৮তমতেও আসেনি এবং ১০ম থেকে ১৬তমতে কোনো প্রশ্ন আসেনি। পরের টপিক হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, এক্স-রে ও তেজস্ক্রিয়তা। এখানে ১০ম থেকে ১৩তম পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, ১৪তমতে একটা, ১৬তমতে একটা, ১৭তম আসেনি, ১৮তম আসেনি। এরপরের টপিক অ্যাসিড, ক্ষার ও লবণ। অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে ১৪তমতে একটি আসছে, ১০ থেকে ১৩তম কোনো প্রশ্ন আসেনি, ১৫ থেকে ১৮তম কোনো প্রশ্ন আসেনি। ধাতব ও অধাতব পদার্থ, এখান থেকে ১০মে প্রশ্ন আসেনি, ১১তে একটা, ১২তে একটা, ১৩, ১৪, ১৫, ১৬তে আসেনি, ১৭তে একটা এবং ১৮তে একটা আসছে। জৈব ও অজৈব যৌগ থেকে ১০ম, ১১, ১২, ১৩ আসেনি, ১৪তে একটা আসছে, ১৫, ১৬, ১৭ এবং ১৮তে আসেনি। মানবদেহ থেকে ১০মে ২টা, ১১তমতে একটা, ১২তমতে ২টা, ১৩তমতে একটা, ১৪, ১৫ আসেনি, ১৬তমতে একটা, ১৭তমতে একটা এবং ১৮তমতে ২টা এসেছিল। পরের টপিক হচ্ছে প্রাণী জগৎ। প্রাণী জগৎ থেকে ১০মে একটা, ১১তে আসেনি, ১২তে একটা, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ একটাও আসেনি। স্বাস্থ্য, সাধারণ রোগব্যাধি ও চিকিৎসা থেকে ১০মে একটি, ১১তে আসেনি, ১২তে আসেনি, ১৩তে ৩টি, ১৪তে ২টি, ১৫তে একটি, ১৬তে আসেনি এবং ১৭তেও আসেনি কিন্তু ১৮তে একটি আসছিল। খাদ্য, পুষ্টি ও ভিটামিন থেকে ১০মে একটি, ১১তে একটি, ১২তে একটি, ১৩তে আসেনি, ১৪ নম্বরে একটি, ১৫ আসেনি, ১৬ আসেনি, ১৭তে একটি আসছিল এবং ১৮তেও একটি আসছিল। এরপর আসে বাসস্থান থেকে। বাসস্থান থেকে ১০মে একটাও আসে নাই, ১১তেও আসে নাই, ১২তেও আসে নাই, ১৩তে একটি আসছে, ১৪তে আসে নাই, ১৫তে আসে নাই, ১৬তে ২টি আসছে, ১৭তে আসেনি এবং ১৮তেও আসেনি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এই টপিক থেকে ১০ম থেকে ১৮তম পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি। বায়ুমণ্ডল টপিক থেকে ১৪তমতে একটি, ১৫তমতে একটি, ১৬তমতে আসেনি, ১৭তম আসেনি এবং ১৮তম একটি আসছিল। সৌরজগৎ থেকে সৌরজগতের ১০মে একটি আসছিল, একবারে আসছে ১৩তম, তারপরে ১৭তম এবং ১৮তমতে একটি আসছে। আবহাওয়া এবং জলবায়ু থেকে ১১তমতে একটি আসছিল এবং বাকি কোনো পরীক্ষায় আর আসেনি প্রশ্ন। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা থেকে ১১তমতে একটি, ১২তমতে একটি এবং অন্য কোনো পরীক্ষায় আসেনি প্রশ্ন। কম্পিউটার থেকে ১০মে একটি, ১২তে একটি এবং বাকিগুলোতে আসেনি। কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম থেকে ১৭তমতে শুধু ২টা আসছিল এবং ১৮তমতে একটা আসছিল। ইন্টারনেট থেকে মোটামুটি প্রশ্ন প্রতি বছরই হয়। ১০ম, ১১, ১২ একটা করে আসছে, ১৩তে একটা, ১৪তে একটা, ১৫তে একটা, ১৬তে একটা, ১৭তে আসেনি, ১৮তে একটা আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুধুমাত্র ১৩তমতে আসছিল। এটা গেল আপনার কলেজ পর্যায়ে। এখন আমরা দেখব যে কোন টপিকটা আমাদের অবশ্যই পড়তে হবে। এর মধ্যে আছে ধাতব অধাতব পদার্থের যে টপিকটা আছে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে ১৯তমতে। এরপর মানবদেহ থেকে একটি, তারপরে স্বাস্থ্য, সাধারণ রোগ ব্যাধি ও চিকিৎসা থেকে একটি, খাদ্য, পুষ্টি ও ভিটামিন থেকে একটি আসতে পারে। এরপরে পৃথিবীর অভ্যন্তরীণ এগুলো আসবে না। সৌরজগৎ থেকে একটি আসতে পারে, কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম থেকে একটি আসতে পারে, ইন্টারনেট থেকে একটি আসা ফরজ হয়ে গেছে এবার। এরপরে আমরা আসব
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল পর্যায়ে কততম নিবন্ধনে কতটি প্রশ্ন আসছে সেটি আমরা দেখব। তাপ ও তাপগতিবিদ্যা থেকে 10মে একটি, তারপরে হচ্ছে 12তে একটি এবং 18 পর্যন্ত আর কোনো প্রশ্ন আসেনি। আলোক শক্তি থেকে 15তমতে একটি আসছে, আর আসেনি। তরঙ্গ শব্দ থেকে 10মে একটি, 13তে একটি। স্থির ও চলতড়িৎ থেকে 12তমতে একটি আসছিল। আধুনিক পদার্থবিজ্ঞান, এক্স-রে ও তেজস্ক্রিয়তা থেকে 13তে একটি, 14তে একটি এবং বাকিগুলোতে আসেনি। অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে 11তে একটি, 16তে একটি, বাকিগুলোতে আসেনি। ধাতব পদার্থ থেকে 16তে একটি আসছিল। জৈব অজৈব যৌগ থেকে 14তে একটি আসছিল। মানবদেহ থেকে 13তে একটি আসছিল। প্রাণী জগৎ থেকে 11, 12, 13, 16 এবং 18তে একটি আসছিল। খাদ্য পুষ্টি ভিটামিন থেকে 11তে একটি, তারপরে 14তে একটি, 15তে একটি, 17তে 2টি এবং 18তে একটি আসছিল। স্বাস্থ্য সাধারণ রোগব্যাধি চিকিৎসা থেকে 10মে 3টি, 11তে 1টি, 12তে একটি, 13তে 2টি, 14তে একটি, 16তে একটি, 17তে 3টি এবং 18তে 2টি আসছিল। বাসস্থান টপিক থেকে 11তে একটি এবং 12তে একটি আসছে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন থেকে 15তে একটি, 17তে একটি। বায়ুমণ্ডল থেকে শুধু 10মে প্রশ্ন হয়েছিল এবং 15তমতে, বাকিগুলোতে হয়নি। এরপরে সৌরজগৎ 13তম থেকে একটি প্রশ্ন আসছিল। আবহাওয়া জলবায়ু থেকে 12তমতে একটি আসছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা থেকে 14তমতে একটি। কম্পিউটার থেকে 13, 14, 15 এবং 17তমতে একটি আসছে এবং 18তমতে একটি আসছিল। কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম থেকে 11তে একটি, 13তে একটি, 17তে একটি। ইন্টারনেট থেকে 10মে একটি, 14তে একটি, 15তে একটি, 17তে একটি এবং 18তে একটি এসেছিল। এখন আমরা দেখব যে কোন বিষয়গুলোতে আসলে ফোকাস করা উচিত বা পড়া উচিত। প্রশ্ন বরাবরই এই টপিক থেকে হবে এবং হয়। প্রাণী জগৎ থেকে একটা প্রশ্ন আসবেই। খাদ্য পুষ্টি ভিটামিন থেকে মিনিমাম একটা প্রশ্ন, 2টা আসতে পারে। আর স্বাস্থ্য সাধারণ রোগব্যাধি ও চিকিৎসা থেকে এবার মিনিমাম 2টা থেকে 3টা প্রশ্ন আসতে পারে। এরপরে আপনার বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন আসতে পারে। আবহাওয়া জলবায়ু থেকে আসার সম্ভাবনা কম, প্রাকৃতিক দুর্যোগ থেকেও কম। কম্পিউটার থেকে একটা, কম্পিউটার সফটওয়্যার প্রোগ্রাম থেকে একটা এবং ইন্টারনেট থেকে একটা। এবং এর বাইরেও প্রশ্ন আসে, সেটা সাধারণ জ্ঞানের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। এটাও আসলে সাধারণ জ্ঞানেরই একটা পার্ট, যদিও আমরা বিজ্ঞান প্রযুক্তি আলাদাভাবে পড়ি, কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে এটাও পড়ে। তো এর বাইরে যদি আসে সেক্ষেত্রে পড়ার মধ্যে আসবে, এর বাইরে আসবে না। তো আপনারা যদি এই পিডিএফটা লাগে তো বলবেন, পিডিএফটা অবশ্যই দেব। ফেসবুক পেজে অবশ্যই নক করতে হবে এবং সকলে এইভাবে প্রিপারেশন নেন। চাইলে আপনারা আমার থেকে পিডিএফটা নিয়ে নিজেরাই অ্যানালাইসিস করেও দেখতে পারেন। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।